হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের সকলকে স্বাগত জানাই ম্যাথ ডায়েরিতে। অঙ্ক দেখো, এখানে বলেছে এ বি সি ত্রিভুজের এপি বিসি বাহুর উপর লম্ব, বি কিউ সি এ বাহুর উপর লম্ব, সি আর এ বি বাহুর উপর লম্ব। তাহলে এপি বি কিউ ও সি আর পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে কোণ এ বিএসি, কোণ বিএসি সমান হচ্ছে 40 ডিগ্রি হলে কোণ বিওসি সমান কত? তাহলে এক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের লম্ব বিন্দুতে ত্রিভুজের লম্ব বিন্দুতে উৎপন্ন কোণ বিপরীত শীর্ষকোণের সম্পূরক হয়। তাহলে অর্থাৎ হচ্ছে কোণ বিওসি প্লাস কোণ বিএসি সমানই হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে আমাদের জানা আছে কোণ বিওসি সমান, আচ্ছা, কোণ বিএসি সমান হচ্ছে 40 ডিগ্রি। তাহলে কোণ বিওসি প্লাস কোণ বিএসি সমান হচ্ছে 40 ডিগ্রি, 40 ডিগ্রি সমান হচ্ছে এটা 180 ডিগ্রি হয়ে গেল। তাহলে কোণ বিওসি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমানই হয়ে যাচ্ছে 140 ডিগ্রি। তাহলে অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটি দেখো, এক্ষেত্রে আমরা 3/4 ইকুয়াল টু এ, 2/3 ইকুয়াল টু বি এবং 3/5 ইকুয়াল টু সি ধরে নেব। এরপর তাহলে এটি হবে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc বাই এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি, এটা আমরা ফর্মুলা জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমানই আমরা জানি কি যে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বিসি মাইনাস সি এ প্লাস বি প্লাস সি এ বি প্লাস বিসি প্লাস সি এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে হবে কি, আচ্ছা এখানে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখে নিলাম। এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে হয়ে যাবে এ বি প্লাস বিসি প্লাস সি এ। আচ্ছা, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখে নিলাম। এরপর এটা ইন্টু হয়ে যাচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সি এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এরপর তাহলে হবে কি, এখানে যদি আমরা গুণ করে দিই এ বি প্লাস বিসি প্লাস সি এ দিয়ে পুরোটা, তাহলে কি হয়ে যাবে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস, এখানে মাইনাস হবে না, মাইনাস এ বি প্লাস বিসি প্লাস সি এর হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এরপর ইকুয়াল টু, আচ্ছা যদি এদের আমরা আলাদা আলাদা করে দিই এ বি প্লাস বিসি প্লাস সি এ ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি প্লাস বিসি প্লাস সি এর হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে হবে এখানে এ বি প্লাস বিসি প্লাস সি এ মাইনাস এ বি প্লাস বিসি প্লাস সি এর হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার।
এরপর এখান থেকে যদি এবি প্লাস বিসি প্লাস সিএ কমন নিয়ে নিই তাহলে কি হয়ে যাবে, এবি প্লাস বিসি প্লাস সিএ এখানে কমন নিলাম, তাহলে 1 মাইনাস হয়ে যাবে এবি প্লাস বিসি প্লাস সিএ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হবে, তাই না? আচ্ছা, এরপর এখানে যে আমরা ধরেছিলাম যে a ইকুয়াল টু 3/4, b ইকুয়াল টু 2/3 এবং c ইকুয়াল টু 3/5, এবার যদি আমরা বার করি মান ab প্লাস বিসি প্লাস সিএ সমানই 3/4 ইন্টু 2/3 প্লাস 2/3 ইন্টু 3/5 প্লাস 3/5 ইন্টু 3/4, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হবে 27/20 এর মান, তাই তো? এবি প্লাস বিসি প্লাস সিএ এটির মান হবে 27/20। এরপর আমরা মান বার করব এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এর মান কত হবে, তাহলে 3/4 এর হোল স্কোয়ার প্লাস 2/3 এর হোল স্কোয়ার প্লাস 3/5 এর হোল স্কোয়ার সমানই দাঁড়াবে, এটি ক্যালকুলেশন করে নিলে 4921/3600, ঠিক আছে? এরপর মানগুলো বসিয়ে নেব, বসিয়ে নিয়ে ক্যালকুলেশন করব, তাহলে কি হয়ে যাবে, এখানে 27/20 হয়ে যাবে 1 মাইনাস, তাহলে এটা হয়ে যাবে 27/20/4921/3600, তাই তো? 27/20 আর এখানে হয়ে যাবে 1 মাইনাস 27/20 ইন্টু 3600/4921, এরপর ক্যালকুলেশন করতে হবে। তাহলে এক্ষেত্রে কি হয়ে যাবে, এখানে 27/20 আর এখানে হবে 1 মাইনাস 4860/4921 সমানই হবে 27/20 ইন্টু 61/4921 ইকুয়াল টু 1647/98420। অপশন সি হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটি দেখো, এখানে রয়েছে 1 দিয়ে কটি শূন্য রয়েছে, 5টি শূন্য, প্লাস রয়েছে 1 দিয়ে হচ্ছে 4টি শূন্য, 10,000 প্লাস হচ্ছে 1,000 প্লাস 100 প্লাস 10 প্লাস 1, তাই তো? এই সংখ্যাগুলিকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো, তাহলে এখানে দেখো কতগুলি 1 রয়েছে, 6টি 1 রয়েছে, তাহলে এখানে 6টি 1 বসিয়ে দেবো, 6টি 1 হলো। এরপর এবার এর ক্যালকুলেশন আমরা করব, তাহলে এটা কি হয়ে যাবে, 1/10 প্লাস 1/100 রয়েছে প্লাস 1/1000 রয়েছে প্লাস 1/10,000 রয়েছে প্লাস 1/1 লাখ রয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 0.1 প্লাস এটা হয়ে যাবে 0.01 প্লাস পরেরটি হয়ে যাবে 0.001 প্লাস 0.0001 প্লাস 0.00001, তাহলে এই সবগুলি সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে হয়ে যাবে কত, পয়েন্ট কতগুলি 1 রয়েছে, 1 2 3 4 5টি 1 রয়েছে, তাহলে এখানে হয়ে যাবে 5টি 1। আচ্ছা, এটি আর এটি আমরা যদি যোগ করে দিই তাহলে কত পাবো, 6টি 1 রয়েছে আর প্লাস 0.5টি 1, তাহলে এটি হয়ে যাবে 6টি 1 দশমিক 5টি 1, এটি হচ্ছে অ্যান্সার, অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের অঙ্কটি দেখো, এক্ষেত্রে 4/3/29 ইকুয়াল টু আমরা এ ধরে নেব এবং 6/26/29 ইকুয়াল টু আমরা বি ধরে নেব, তাহলে অঙ্কটি হবে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, এই ফর্মুলাটি হবে। তাহলে এটা ইকুয়াল টু আমরা জানি কি a প্লাস বি এর হোল কিউব, তাহলে এবার মান বসিয়ে নেব 4/3/29 প্লাস 6/26/29 এর কিউব হয়ে যাবে,
সমানই হয়ে যাবে কত? 119/29 প্লাস 200/29 এর কিউব সমানই হচ্ছে 319/29 এর কিউব ইকুয়াল টু 11 এর কিউব। 11 এর কিউব মানে হচ্ছে 1331, তাই তো? এরপর 1331 একে আমরা এভাবে লিখে নিতে পারি 1 ইন্টু 1000 প্লাস 3 ইন্টু 100 প্লাস 3 ইন্টু 10 প্লাস 1। তাহলে এটি কোন অপশনের সাথে মিলে যাচ্ছে? অপশন ডি এর সাথে মিলে যাচ্ছে। আচ্ছা, তাহলে অপশন ডি হচ্ছে অ্যান্সার।